শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক 1 শ্রী ভগবান উবাচ মজ্জাসক্ত মনা পার্থ যোগং যুঞ্জনুদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তদৃচ্ছুন। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হইয়া জ্ঞান কর্মাদি নিষ্ঠা পরিত্যাগ পূর্বক আমাকে আশ্রয় করিয়া ধীরে ধীরে আমার সহিত সংযোগ লাভ করো। নিঃসন্দিগ্ধ চিত্ত হইয়া আমার সমগ্র যেভাবে জানিতে পারিবে তাহা শ্রবণ করো। শ্লোক 2 জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদং বক্ষ্যাম্যশেষতে যজ্ঞাতা নেহ ভোজনে জ্ঞাত ব্যাম বশিষ্যতে। আমি তোমাকে মাধুর্যানুভবের সহিত এই ঐশ্বর্যময় জ্ঞানের কথা বলিব। সম্পূর্ণভাবে যা জানিলে তোমার পুনরায় অন্য জ্ঞান জানিবার বিষয় অবশিষ্ট থাকিবে না। শ্লোক 3 মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যত্তি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি ততৎ। সহস্র সহস্র মানুষের মধ্যে কেহই সিদ্ধি লাভের জন্য যত্ন করে। যতজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন তাহাদের মধ্যেও কেহ মাত্র আমার তত্ত্ব অনুভব করিতে পারেন। শ্লোক 4 ভূমিরাপোহ নলেয় বায়ু খং মনোবুদ্ধিরেব চ অহংকার ইতি অং মে ভিন্না প্রকৃতিরাষ্ঠধা। হে অর্জুন, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার এই প্রকার আমার প্রকৃতি 8 ভাগে বিভক্ত। শ্লোক 5 অপরেয় মিত্যস্থানং প্রকৃতিং বিদ্ধি মে কারাম জীবভূতাং মহাবাহো জয়েদং ধার্যতে জগৎ। হে মহাবাহু অর্জুন, এই শ্রেষ্ঠ প্রকৃতি ছাড়া আরও এক নিকৃষ্ট প্রকৃতি আছে যাহা জীবিত বস্তু দ্বারায় গঠিত। এই দুই প্রকৃতির মধ্যে যাহারা জ্ঞান সম্পদ নষ্ট করে তারা নিকৃষ্ট। শ্লোক 6 এতদ যোনিনি ভূতানি সর্বাণি তু পধারয় অহং কিৎসন্ন্যস্য জগৎ প্রভব প্রলয়স্তথা। স্বভাবভূত সমুদয়, স্থাবরভূত সমুদয় এবং যোনি হইতে উৎপন্ন জগৎসমূহ আমার দ্বারাই সৃষ্ট। তাহলে স্থাবরভূত সমুদয় এবং যোনি হইতে উৎপন্ন জগৎসমূহ আমার দ্বারাই সৃষ্ট। আমি সমস্ত জগতের স্রষ্টা ও সংহর্তা। শ্লোক 7 মত্ত পরতরং নান্যাৎ মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদাস্তি ধনঞ্জয়
মই সর্বমিদং প্রত্যং সূত্রে মণিগণাইব। হে ধনঞ্জয়, আমা হইতে শ্রেষ্ঠ অন্য কিছু নাই। সূত্র দ্বারায় গঠিত মণিহারের ন্যায় আমাতেই এই জগৎ সংসার গ্রথিত আছে। শ্লোক ৮। রসোহং পশু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরসং নিজু। হে কুন্তিপুত্র, আমি জলের মধ্যে রসের আশ্রয় রূপে অবস্থিত। চন্দ্র সূর্যের প্রভাব স্বরূপ আমি সমস্ত বেদের তন্মূলভূত ওঙ্কার আকারের শব্দ, ওঙ্কার আকারের শব্দ। আমি মনুষ্যের পৌরস রূপে বর্তমান আছি। হে কুন্তিপুত্র, আমি জলের মধ্যে রসের আশ্রয় রূপে অবস্থিত। চন্দ্র সূর্যের প্রভাব স্বরূপ আমি সমস্ত বেদের তন্মূলভূত ওঙ্কার আকারের শব্দ। আমি মনুষ্যের পৌরস রূপে বর্তমান আছি। শ্লোক ৯। পুণ্যো গন্ধ পৃথিব্যাঞ্চ তেজশ্চাস্মি বিভাবসো জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। আমি পৃথিবীর মধ্যে পবিত্র গন্ধরূপের এবং অগ্নির মধ্যে তেজ রূপে অবস্থান করিয়া থাকি। আমি পৃথিবীর মধ্যে পবিত্র গন্ধের রূপ এবং অগ্নির মধ্যে তেজ রূপে অবস্থান করিয়া থাকি। আমি সর্বভূতে আয়ু রূপে এবং তপস্বীগণের মধ্যে দ্বন্দ্ব সহনাদি রূপে বর্তমান আছি। শ্লোক ১০। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম। হে অর্জুন, আমাকে সর্বভূতের নিত্য বীজ বলিয়া জানিবে। আমি বুদ্ধিমান গণের বুদ্ধি এবং তেজস্বী গণের তেজ রূপে বর্তমান আছি।